সো ডট ডট দ্যাট এর বাংলা অর্থ হচ্ছে এতই যে। এই সো ডট ডট দ্বারা ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করার জন্য দুটো জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে। নাম্বার ওয়ান, যে সো ডট ডট দ্যাটের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করার জন্য সাহায্যকারী ভার্ব হিসেবে ক্যান নট বা মে নটের পর ভার্বের বেস ফর্ম বসাতে হবে। আর দ্বিতীয় যে স্ট্রাকচারটি হচ্ছে যে সো ডট ডট দ্যাটের আগে যদি পাস্ট টেন্সের কোনো বাক্য দেওয়া থাকে তাহলে পরের ক্লজটি পূরণ করার জন্য সাহায্যকারী ভার্ব হিসাবে কুড নট বা মাইট নট এরপর ভার্বের বেস ফর্ম বসাতে হবে। তাহলে এখানে এক্সাম্পলটিতে দেখো যে মহেশ ইজ সো উইক দ্যাট, মহেশ এতই দুর্বল যে, সে শারীরিকভাবে এখানে বোঝাচ্ছে যে শারীরিকভাবে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না, নড়তে পারে না বা কোনো কাজ করতে পারে না, এই জাতীয় আমরা বসাতে পারি। তাহলে মহেশ এটা হলো নাউন, এর প্রোনাউন হচ্ছে হি। তাহলে হি কি হবে, সাহায্যকারী হিসেবে ক্যান নট বা মে নট, আমরা এখানে ক্যান নট বসালাম। হি ক্যান নট, আমরা দিতে পারি যে সে এতই দুর্বল যে কাজ করতে পারে না, হি ক্যান নট ওয়ার্ক, তাহলে উত্তরটি হয়ে যাবে। দ্বিতীয় সেন্টেন্সটিতে দেখো হি ইজ সো ডাল দ্যাট, সে এতই নির্বোধ যে, মানে এতই বোকা বা নির্বোধ যে কোনো কিছু সহজে বুঝতে পারে না, এভাবে লিখতে পারি। তাহলে কে বুঝতে পারে না, সে বুঝতে পারে না। তাহলে হি, আমরা যেহেতু এখানে ক্যান নট বসালাম এবার একটু মে নট বসাই। তাহলে হি মে নট আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড এনি সিম্পল ম্যাটার, যে কোনো সহজ বিষয়, এনি সিম্পল ম্যাটার, যে কোনো সহজ বিষয় সে বুঝতে পারে না। তাহলে কি হলো যে হি ইজ সো ডাল, সে এতই নির্বোধ যে হি মে নট আন্ডারস্ট্যান্ড এনি সিম্পল ম্যাটার, সে যে কোনো জিনিস সহজে বুঝতে পারে না। এটা ছিল প্রেজেন্টে। এবার পরে বাক্যটি দেখো রহিম ওয়াজ সো শর্ট, রহিম এতই খাটো ছিল যে, তাহলে এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে। তাহলে পাস্ট টেন্সে হলে সাহায্যকারী ভার্ব হিসাবে পরেরটাতে আসবে কুড নট বা মাইট নট, এরপর ভার্বের বেস ফর্ম। তাহলে রহিমের পরিবর্তে বসবে হি। তাহলে এখানে আমরা দিতে পারি যে সে এতই খাটো যে ডোরবেল টাচ করতে পারে না, তাহলে হি কুড নট টাচ দ্য ডোরবেল। তাহলে এর বাক্যটি হয়ে গেল। সর্বশেষ বাক্যটি দেখো হি ওয়াজ সো লেট দ্যাট, তার এতই দেরি হয়েছিল যে, তাহলে এখানে বোঝাচ্ছে যে তার এতই দেরি হয়েছিল যে সে সময় মতো কাজটা শেষ করতে পারেনি বা সময় মতো স্টেশনে পৌঁছতে পারেনি বা সময় মতো মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারেনি, এই জাতীয় যে কোনো ধরনের তোমরা একটা রেলিভেন্ট বাক্য দ্বারা এই সেন্টেন্সটি পূরণ করতে পারবে। তাহলে এখানে হি, এখানে সাবজেক্ট নেব আমরা হি, আর সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা কুড নট বা মাইট নট, যেহেতু কুড নট একবার বসালাম এবার মাইট নট ব্যবহার করি। তাহলে হি মাইট নট ক্যাচ দ্য ট্রেন। তাহলে এইভাবে তোমরা সো ডট ডট দ্যাটের নিয়ম ব্যবহার করে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে পারবে। ইনকমপ্লিট সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজটি যদি দো বা অলদো দ্বারা শুরু হয় তাহলে পরে যে মেইন ক্লজটি হবে সেটি এই সাবঅর্ডিনেট ক্লজের বিপরীত অর্থ প্রকাশ করে এই জাতীয় ক্লজ লিখতে হবে। দো বা অলদো অর্থ যদিও, তাহলে দো বা অলদো যে ক্লজের সাথে থাকবে সেই ক্লজটি যে অর্থ প্রকাশ করবে তার বিপরীত অর্থ যুক্ত একটি ক্লজ বসাতে হবে। দো আই অ্যাম ইল, যদিও আমি অসুস্থ। সাধারণত অসুস্থ হলে আমরা কী করি, বাড়িতেই থাকি, রেস্ট নেই, কিন্তু বিপরীত অর্থ এখানে দিতে হবে যে যদিও আমি অসুস্থ তবুও আমি কলেজে যাই। তাহলে আমরা লিখতে পারি যে দো আই অ্যাম ইল আই গো টু কলেজ। তাহলে বিপরীত অর্থ দিল, কারণ অসুস্থ হলে বাড়িতে থাকার কথা, রেস্ট নেওয়ার কথা, কিন্তু আমরা অসুস্থ হলে কি বলতেছি এখানে যে আমি যদিও অসুস্থ তবুও আমি কলেজে যাই, বিপরীত অর্থ প্রকাশ করলো। অনুরূপভাবে পরের সেন্টেন্সটি দেখো অলদো হি ওয়ার্কস হার্ড, যদিও সে কঠোর পরিশ্রম করে। তাহলে কঠোর পরিশ্রম করলে কি হবে, সফলতা পাওয়া যাবে। তাহলে বিপরীত অর্থ এখানে যদি আমরা বলি তাহলে সে সফল হয় না বা সে উন্নতি করতে পারে না, বিপরীত অর্থ দেব, যেটা সাধারণত হয় তার উল্টো অর্থটা বসাতে হবে, এই জাতীয় বাক্য বসাতে হবে। তাহলে অলদো হি ওয়ার্কস হার্ড, যদিও সে কঠোর পরিশ্রম করে,
হি ক্যান নট শাইন ইন লাইফ। তাহলে বিপরীত অর্থ দিল, কারণ কঠোর পরিশ্রমগুলো তো শাইন করার কথা, কিন্তু এখানে তার বিপরীত অর্থ বসানো হলো। দো হি রিচড দ্য স্টেশন, যদিও সে স্টেশনে পৌঁছলো, তাহলে স্টেশনে পৌঁছলে কি হবে, সে বাস বা ট্রেন ধরতে পারবে, কিন্তু এখানে যে আমরা উল্টা লিখবো যে হি মিসড, পাস্ট টেন্সে যদি আছে তাহলে এখানে আমরা পাস্ট টেন্স লিখবো, হি মিসড দ্য ট্রেন। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে দো বা অলদো যে সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, পরের যে বাক্যটি তোমরা লিখে কমপ্লিট করবে সেটি বিপরীত অর্থ প্রকাশ করে এরকম ক্লজ বসাতে হবে। ইনকমপ্লিট সেন্টেন্সটি সিন্স বা অ্যাজ দ্বারা যদি শুরু হয়, তাহলে এটিকে কমপ্লিট করার জন্য এই কারণযুক্ত সেন্টেন্সের ফলাফল লিখতে হবে। তাহলে সিন্স বা অ্যাজ যদি থাকে বাংলা অর্থ হচ্ছে যেহেতু বা সেহেতু, আর বিকজ এর অর্থ হচ্ছে কারণ। অর্থাৎ সিন্স দ্বারা যে বাক্যটি শুরু হবে এটাকে কমপ্লিট করার জন্য এই সিন্স যুক্ত যে ক্লজটি থাকবে এর ফলাফল প্রকাশ করে এমন ক্লজ লিখতে হবে। সিন্স আই অ্যাম ইল, যেহেতু আমি অসুস্থ, তাহলে অসুস্থ হলে এর ফলাফলটা কি হতে পারে, যে আমি কাজ করতে পারি না বা আমি সেখানে যেতে পারি না, এই রকম একটি বাক্য লিখতে হবে। তাহলে আমরা লিখব সিন্স আই অ্যাম ইল, আই প্রেজেন্ট টেন্সে যেহেতু আছে তাহলে এখানে লিখতে পারি ক্যান নট, আই ক্যান নট গো দেয়ার, যেহেতু আমি অসুস্থ সেহেতু আমি সেখানে যেতে পারি না। অ্যাজ জন ওয়ার্ক হার্ড, যেহেতু জন কঠোর পরিশ্রম করেছিল, এটা পাস্ট টেন্সে আছে, তাহলে পরবর্তী যে ক্লজটি হবে সেটাও পাস্ট টেন্সেই লিখতে হবে। তাহলে যেহেতু জন কঠোর পরিশ্রম করেছিল তাহলে সে বা সেহেতু সে জীবনে উন্নতি করবে। তাহলে এখানে কি হচ্ছে, জনের পরিবর্তে আমরা লিখবো হি সাকসিডেড ইন লাইফ, ইন লাইফ। আবার এই বাক্যটিতে প্রথমে ইনকমপ্লিট থাকতে পারে, গ্যাপটি প্রথমে থাকতে পারে, তাহলে সিন্সের পরে যে বাক্যটি থাকবে এর তার অর্থ পূরণ করার জন্য যে ফলাফলযুক্ত যে বাক্যটি আমরা লিখবো, ক্লজটি লিখবো, সেটি এখানে বসে দিলে উত্তর হয়ে যাবে। সিন্স বা অ্যাজ বাক্যের মাঝখানেও বসতে পারে। তাহলে সিন্স হি ইজ রিচ, যেহেতু সে হয় ধনী, তাহলে সে একটি গাড়ি কিনতে পারে, তাহলে আমরা লিখতে পারি হি ক্যান বাই এ কার, অর্থাৎ যেহেতু সে ধনী সেহেতু সে একটি গাড়ি কিনতে পারে। আই হেল্পড হিম বিকজ, আমি তাকে সাহায্য করেছিলাম কারণ, তাহলে কারণ কি, মানে ফলাফল নির্দেশ করতেছে। তাহলে আই হেল্পড হিম বিকজ হি ওয়াজ অনেস্ট। তাহলে এইভাবে সিন্স, অ্যাজ বা বিকজ দ্বারা ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করা যায়। রিলেটিভ প্রোনাউন যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে যে সকল নিয়ম প্রযোজ্য, যেমন যদি ইনকমপ্লিট সেন্টেন্সটিতে হু থাকে তাহলে হু এটা ব্যক্তির ক্ষেত্রে বসে, হুইচ বা দ্যাট এটা বস্তু, শিশু, ইতর প্রাণী, জীবজন্তু ইত্যাদির ক্ষেত্রে বসে। হোয়াট বস্তু বা কথাবার্তা ইত্যাদির ক্ষেত্রে ব্যবহৃত হয়। অর্থাৎ রিলেটিভ প্রোনাউনযুক্ত সেন্টেন্সকে যখন আমরা কমপ্লিট করব তখন রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে সাবজেক্ট থাকবে সেই রিলেটিভ প্রোনাউনের এই ওয়ার্ডটি অনুযায়ী, এই সাবজেক্টটি অনুযায়ী পরবর্তী ক্লোজটি নাম্বার ও পার্সন ঠিক করে কমপ্লিট করতে হবে। তাহলে প্রথম সেন্টেন্সটিতে তোমরা দেখো ইট ইজ আই হু, তাহলে এখানে হু এর আগে বসেছে আই, তাহলে আই এর সাথে কি বসবে, অ্যাম, তাহলে ইট ইজ আই হু অ্যাম ইয়োর টিচার, তাহলে কমপ্লিট হয়ে গেল। অর্থাৎ এই হুকে কেন্দ্র করে এখানে অ্যাম হবে, ইজ হবে না আর হবে এটা বোঝা মুশকিল, এর জন্য এটাকে ফলো করতে হবে যে হু এর আগে অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের আগে কি বসেছে, এখানে আই বসেছে, আই এর সাথে হবে অ্যাম, তাহলে আম ইয়োর টিচার। যেহেতু এখানে প্রেজেন্ট আছে এই জন্য এখানে আমরা প্রেজেন্ট টেন্স অনুযায়ী বি ভার্ব অ্যাম বসালাম। পরের বাক্যটি দেখো আই হ্যাভ আ পেন হুইচ, তাহলে এখানে রিলেটিভ প্রোনাউন হুইচ তার আগে বসেছে এ পেন, তাহলে পেনটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার এবং এটা প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে আমরা এখানে কি করব, আই হ্যাভ আ পেন হুইচ
এর সাথে আমরা বসাচ্ছি ইজ রেড, যেটি ছিল লাল। তাহলে আমার একটি কলম ছিল যা হলো যা হয় লাল। লিসেন টু মি হোয়াট, এটা কথাবার্তা, এই যে হোয়াট বস্তু বা কথাবার্তার ক্ষেত্রে বলবে। লিসেন টু মি হোয়াট, এটা তোমরা জানো হোয়াট আই সে। তাহলে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে ইনকমপ্লিট সেন্টেন্সকে কিভাবে কমপ্লিট করতে হয় তোমরা এখন ক্লিয়ারলি বুঝতে পেরেছো।